ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বই থেকে আমরা আজকে দেখব যে কোনো সংখ্যাকে যদি 11 দিয়ে গুণ করা যায় তাহলে কি ঘটে। আমরা কিন্তু জেনারেল নিয়মে 11 দ্বারা গুণ করে এই মানটা নির্ণয় করতে পারি, বাট আমরা একটা অসাধারণ টেকনিক দেখব যে টেকনিকের সাহায্যে আমরা মুহূর্তেই এই মানটা লিখে ফেলতে পারবো। তো সাধারণ নিয়মে আমরা কিভাবে করি, আমরা সাধারণ নিয়মে এটাকে ইজিলি গুণ করতে পারবো। এটাকে আমরা অনেকভাবে গুণ করতে পারি। দেখুন এই যে 11 গুণন যদি 36 থাকে তাহলে আমরা 11টাকে 10 যোগ 1 করে নিয়ে 36-এর সাথে গুণ করলাম। তাহলে এই 10-এর সাথে 36 একবার যদি গুণ করি তাহলে কত হবে বলুন তো? 360 যোগ হচ্ছে এই 1-এর সাথে আবার 36 যোগ করলে কত হবে? 36। তাহলে 60 আর 36 আপনি যদি যোগ করেন তাহলে কত হবে? 396। 60 আর 30 কত হয়? 90, আর এই যে 6 396। বাট আমরা এই কাজটা করতে চাই না, আমরা একদম সরাসরি মানটা লিখতে চাই। কিভাবে করব আমরা? 11 দ্বারা কোনো সংখ্যা যদি গুণ থাকে তাহলে আমরা যে কাজটা করব, যেই সংখ্যাটা গুণাকারে আছে সেই সংখ্যাটাকে এইভাবে করে মেলে লিখব, মাঝখানে একটা স্পেস রাখবো, ঠিক আছে? অর্থাৎ 36 আমরা 3 আর 6কে আলাদা করে লিখব। এরপরে যে কাজটা করবো, এই 3 আর 6-এর যোগফলটা মাঝখানে লিখব। 3 আর 6-এর যোগফল কত? 3 যোগ 6 মানে হচ্ছে 9, এই যে মাঝখানে হবে 9। এটাই হচ্ছে আনসার। দেখুন এই যে আমরা এখানেও কিন্তু পেয়েছি 396। দারুণ না বিষয়টা? চলো আমরা পরের ম্যাথে চলে যাই। এখানে তাহলে কত হবে? 11 গুণন 53 মানে 53। আমরা কি করব? 5 লিখব, এখানে 3 লিখব, আর এই দুটো যোগ করে জাস্ট মাঝখানে লিখে দিব। এই দুটো যোগ করলে কত হবে? যোগ করলে হবে 5 যোগ 3 মানে 8। তার মানে আমরা এখানে লিখব হচ্ছে 8, 583। দারুণ না বিষয়টা? ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইয়ে আপনারা এই টেকনিকগুলো কিন্তু পেয়ে যাবেন, আর ক্যালকুলেশন টেকনিক উইদাউট ক্যালকুলেটর এই বইও আপনারা বিস্তারিত এটা পেয়ে যাবেন। ওকে, এখন আসুন এইটা 97। এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে 97 লিখলেন, মাঝখানে আমি যদি এখন 97কে যোগ করি তাহলে কত হচ্ছে? 97 যদি যোগ করি তাহলে হচ্ছে মান আসতেছে 16। তো এই যে এখানে 16 থাকছে, মান তো এত বড় হবে না, কারণ নর্মালি তো এটা বোঝাই যাচ্ছে যে এই মানটা অলমোস্ট 1000-এর কাছাকাছি থাকবে, তাই না? তো আমরা যে কাজটা করব, আমরা ডান সাইড থেকে আসবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব, যদি যোগফল 10-এর বড় হয়ে যায় এরকম যদি আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব? ডান সাইড থেকে লিখব। এই যে 7 এখানে লিখলাম। এরপরে যে কাজটা করব, 9 আর 7-এর যোগফল কত? 16। 16-এর 6 লিখব, আর ওই যে 1টা আছে না, ওই 1কে এই যে 9-এর সাথে যোগ করে দিব। তাহলে 9 আর 1 কত হবে? 10। এই যে 10। এটাই হচ্ছে আমাদের আনসার। আপনি যে কোনো ক্যালকুলেশন এইভাবে করতে পারবেন। দেখুন ধরুন আপনার আছে হলো যে 11 ইন্টু হচ্ছে আপনার ধরুন 88 আছে, 88। তাহলে 88-এও আমি কিন্তু এই যে এখানে 8 এখানে 8 লিখলে 8 আর 16 মাঝখানে এত বড় সংখ্যা হবে না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? 8 লিখব। এরপর 8 আর 8 যোগ করলে কত হয়? 16। এই যে 16 6 লিখব। হাতে থাকে কত? 1। ওই 1 কি করব? এই +1কে আমরা 8-এর সাথে যোগ করে দিব, অর্থাৎ 968। এটাই হচ্ছে আমাদের আনসার। সো যেহেতু বইয়ে দেওয়া আছে এই জন্য আমি আর এই ক্লাসটাতে এটা বিস্তারিত করলাম না। আপনারা ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স যে প্লেলিস্টটা আছে বই সংক্রান্ত, ওই প্লেলিস্টে গেলে আপনারা এই বিস্তারিতগুলো কিন্তু পেয়ে যাবেন। আমি সেখানে এগুলো বই ধরে ধরে আলোচনা করেছি। ওকে, এখন দেখুন এই যে এইটার ক্ষেত্রে এখানে তো 613 3টা ডিজিট আছে, তাই না? এই ক্ষেত্রে তাহলে কি করব? সহজ হিসাব। আপনি কি করবেন? এই যে 6 এখানে রাখবেন, 3 এখানে রাখবেন, 3 এখানে রাখবেন, ঠিক আছে? রাখার পর 2 ডিজিট করে যোগ নামাতে হবে। অর্থাৎ এই যে 61 একবার যোগ, 31 একবার যোগ। 31 যোগ করব আগে, 61 যোগ করব পরে, ডান সাইড থেকে। 31 যোগ করলে কত আসবে? 4, আর 6 আর 1 যোগ করলে আসবে 7। অর্থাৎ আনসার হচ্ছে 6743, 6743। এটাই হচ্ছে আমাদের গুণফল। এখন বলুন তো এইটা তাহলে কত হবে? 11 গুণন হচ্ছে 69। দেখুন এটার ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা ঘটবে। কি ঘটবে? আপনি যদি যোগ করে ফেলেন 9 আর 6 তাহলে কিন্তু 10-এর বেশি হবে। তাহলে কি করতে হবে? 9 লিখতে হবে আর ডান সাইড থেকে আসতে হবে। ওকে, এটা কত হবে আপনারা কমেন্টস করে এটা জানিয়ে দিন। শুভকামনা।